আর পাঁচটা 12 মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছুই। কেউ মনে মনে করছে তাজমহল, কার ঘুমে কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু বলছে না কিছু, করছে কার চুপি মন ভরা ডুবি, বলে দে চুপ কথা খুলে দে আর খুশির আনন্দে হাসি যাক জীবনের ছন্দে ভাসি যাক, খুশির আনন্দে হাসি যাক জীবনের ছন্দে ভাসি যাক। কেউ মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল। মন দিতে চাই সবটুকু ধ্যান, সারাক্ষণ দিতে চাই তোমাকে। হ্যালো গাইস, দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আর আমিও পুরো রেডি হয়ে গেছি। আমরা এখন বিয়ে বাড়ি যাবো, একাই সাজলাম। দেখো তোমরা বলো কেমন হয়েছে। আমার হেয়ারস্টাইলটা মা করে দিয়েছে আর মেকআপটা আমি করেছি। দাঁড়াও ওর লুকটাকে দেখিয়ে নিয়ে দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমি এই শাড়িটা পরে নিয়েছি, তোমাদের দাদা ভাই আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো এই হারটা পরেছি আর এরকম সেজেছি, একাই সেজেছি। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের দুজনকে কেমন লাগছে না লাগছে। তা আজকে আমরা আবার বিয়ে বাড়িতে যাচ্ছি। বহু যুগ পর একটা বিয়ে বাড়ি পেয়েছি। বহু যুগ বলছিস? হ্যাঁ, আমার কাছে বহু যুগ। এটা স্ট্যাটাস খুলছি, ফেসবুক খুলছি, ইনস্টাগ্রাম খুলছি, সবাই দেখছি সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছে। আমার আর বিয়ে বাড়ি ঠিক যেদিন ভাবছিলাম তার পরের দিনে সে ইনভিটেশন হয়ে গেছে যে বিয়ে বাড়ি আছে। তা যাই হোক, কার বিয়ে বলো তো, আমাদের এখানে পাশে। আমার ঘরের যত ফার্নিচার দেখছো মানে যিনি বানিয়েছেন তার মেয়ের বিয়ে। খাট থেকে শুরু করে, সিংহাসন থেকে শুরু করে, বড় শোকেস থেকে শুরু করে, আলমারি থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং আমার ঘরের যত ফার্নিচার দেখছো উনি বানিয়েছে, মানে যিনি বানিয়েছেন তার মেয়ের বিয়ে। আর বিয়ে হয়ে গেছে, আর বিয়ের তো নেমন্তন্ন ছিল, বিয়েতে আমরা যাইনি। তা আজকে হচ্ছে রিসেপশন। তা আমরা যাচ্ছি, সেখানে গিয়ে কে কে যাবো না যাবো, কি করবো না করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে, হ্যাঁ মামার এক্সাম চলছিল বলে যেতে পারি। কালও মামামের এক্সাম আছে না কালকে, হ্যাঁ মানে লেখা নেই। মামার পরীক্ষা মোটামুটি শেষ হয়ে গেছে, তার জন্য আজকে নিশ্চিন্ত মনে আমরা যাচ্ছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি এই শাড়িটা পরে নিয়েছি আর আমার বাবা এই শাড়িটা পরে নিয়েছে। আমি শাড়ি পরিয়ে দিয়েছি, চুলটাও বেঁধে দিয়েছি আমি। দেখো ঘর পেছন ফের ঘর, দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানিও। তা চলো। আর আমি এই সাইডে একটা ফুল দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? দেখতো দেখা যাচ্ছে। মা বলছে ফুলটা দিয়ে নাকি ভালো লাগছে না, আমি বলছি ফুলটা দিয়ে ভালো লাগছে। তা যাই হোক, একাই সাজলাম, একাই চুলটা বেঁধেছি। কেমন লাগে, এরকমভাবে চুল বাঁধিও না, আজকে প্রথম বাঁধলাম চুলটা। তা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। চলো দেখতে থাকো। বোন ফোন করলো এই মতন, বললো বেরিয়ে যেতে। ওরা বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। তার চলো আমরা বেরিয়ে যাই। দাঁড়াও লাইটটা বন্ধ করে দিই। ও রুমাল নিতে হবে তো। তোমরাও চলো আমাদের সাথে, আমরা বিয়ে বাড়িতে গিয়ে কী করবো না করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। লাইটগুলো সব বন্ধ করে দিই, বন্ধ করে দিচ্ছি। আবার তালা চাবি বার কর, এবার লাইটটা বন্ধ করে দে, তালা চাবি বার করে। চলো দাঁড়াও জুতোটা পরে নিই। ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে, আমার তো ভীষণ গরম লাগছে, ঠান্ডা লাগছে না একটু। দেখো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। কি গো, আমার বৌদিদের একটু ডাক দিলাম, হাঁক দিলাম। মান্টু চলে আসছে আমার বোধে বেলকনিতে। টাটা। এই দেখো টাকা আমার বোনু, আমরা সব গাড়ি দুটো পড়েছি, দেখতেই পাচ্ছ। তা চলো বিয়ে বাড়ি থেকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।
না আমার তো ছিল করছে না করছে সেই আগে হয়েছিল চলো হ্যাঁ ওই তো আমাদের বিয়ে করতে চলে এসছি বিয়ে বাড়িতে। বাও খুব সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িতে, দারুণ সাজিয়েছে। দেখাচ্ছি তোমাদের দাঁড়াও। গেট খুলো না দাঁড়াও। না না খুলছি না ওই দিক দিয়ে না ওই দিক দিয়ে দাদা ভাই তিতলি গেটটা দিয়ে দাও। একটু বসিয়ে দিয়ে আসো। তাড়াতাড়ি চলো বাড়ি। কি সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা, সত্যি দারুণ সাজিয়েছে। ওই গাড়িটা তো সাদা গাড়িটা তো না ব্ল্যাক কালার তো। আমি দাদাকে বলবো তো। যা মাম্মাম কই? দেখো কি সুন্দর দিয়েছে, সাজিয়েছে। সবাইকে নিয়ে এসো। হ্যাঁ আসছি, সবাইকে নিয়েই আসছি। তুলে দে। হ্যাঁ দাও। চলো ভেতরে চলো। ও নিয়েছি ছবি তুলে যাও। ভিডিও করতে তুলছিলে? কি সুন্দর। হ্যাঁ চলো, খুব সুন্দর সাজিয়েছে। মানি কই গেল? এদিকে এদিকে যা চৌপড়ে রাখতে না এই যে জামাইয়ের মেয়ে। লাইভ হ্যাঁ আচ্ছা জামাই, জামাইয়ের মেয়ে। ছবি তুলবো যদি বৌদির নাম্বারটা দাও তো। হ্যাঁ করছি। এইদিকে তাকাও। চলো নামো, তুলছি তো। ফেরো ফেরো।
ছবি তুলতে পারবো না, পরে স্ক্রিনশট মেরে দেবো। দাঁড়া লোক আছে। দাঁড়া দেখতে পাচ্ছি না, এটা কি আছে এর মধ্যে? মাটন কোথায়? চারটিটার বোলটা কি দেখ, এইটা তো ভিডিও কর। এইটা দেখো, এই একটা স্ন্যাক্সের আইটেম করেছে। হাই আদি, হাই। এবার তুমি তো তুলতে ট্রাই করবো, টেস্ট করবো সেখানে আমরা অবশ্যই। দেখো আমরা খুব 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 এনজয় করছি, আমরা ওয়েট করছি চারিদিকে। এখানে ফুচকা খেয়ে আসলাম, আর এখানে কি যা ঝাল হয়েছিল আর দারুণ হয়েছিল ফুচকাটা। ফুচকা না খেলে বিয়েটা একটু অসম্পূর্ণ থেকে বলছে ফুচকা, ফুচকা সবসময় খায়, ফুচকা খেয়ে আর হয় না। মানে বিয়ে বাড়িতে একটা তো অ্যাটলিস্ট খেতে হয়ই না ফুচকা। ফুচকা দেখে কি করে ইগনোর করতে পারি? তাই না, ফুচকা তো ইগনোর, এটাই বলে ফুচকা লাভার। আমি হচ্ছে ফুচকা না, পাকোড়া লাভার। আমরা দুজনে একই শাড়ি পরেছি, কালার আলাদা। আমার বোন পরেছে অরেঞ্জ আর নীল, আর আমি পরেছি হচ্ছে ইয়েলো আর রেড। দেখতেই পাচ্ছ দুজনের শাড়ি একই, শুধু কালারটা আলাদা। কি করবো? বাবাকে দেখো তোমরা সবাই। হাই কর। এই মিমি, এক ভাই, ভাই বোনের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা দেখো, উতলে 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 উঠছে দুধের মতন। দেখেছো? মেয়ের মা, মেয়ের মা আর বাবা। এটা দেখো মেয়ের মা আর বাবা, দেখেছো কি একটা আছে বুফে আছে, সিটিং আছে, আমরা সিটিং করবো। সিস্টেম আছে, সিটিং সিস্টেম আছে, আমরা বসেই খাচ্ছি। বসে গেলে আমাদের সুবিধা হবে, তার জন্য যেহেতু মাম্মামকে নয়তো খাওয়াতে খুব অসুবিধা হয়ে যাবে। মাম্মাম দেখো এখানে বসে গরমের সামনে বসেছে, আর আমার বোনেরা সব পেছনে বসেছে। হ্যালো গাইস, অবশেষে আমরা সুস্মিতার বৌভাতে এসে পৌঁছালাম। অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করেছে। এই যে আমাদের সুস্মিতা, ওনার মেয়ে, আমাদের বন্ধু প্লাস দাদা। হ্যাঁ, এবার এনার মেয়ের বিয়েতে আজকে বৌভাত আমরা এসেছি। ছেলে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, আমার খুব ভালো লাগছে এসে। এখন আমার সুস্মিতা আপনাদের কিছু বলতে চাই। সত্যি খুব 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 আয়োজন খুব ভালো করেছে, দারুণ করেছে, খুব ভালো লাগছে আমাদের এসে। আর আদর আপ্যায়ন তো প্রচণ্ড বলা। আমার বোনেরা ওখানে বসেছে, দেখতেই পাচ্ছ। আমরা এখানে বসেছি, বোনের ফ্যামিলি ওখানে, আমাদের ফ্যামিলি।
গরম লাগছে ফাইনালি আমরা বসে পড়েছি। প্রচন্ড পরিমাণে কচুরি, চানা মশলা, স্যালাড, এটা হচ্ছে ফিশ বাটার, এখানে রাইস আছে, এখানে আছে মটন কষা, দেখতেই পাচ্ছ। এখানে আছে চাটনি আর এখানে আছে পাঁপড়, বল ওখানে, এখানে আছে মিষ্টি, আছে কালাকার, সন্দেশ, এবার এই 100 লোক মোট কেউ মনে মনে করছে তাজমহল, কার ঘুমে কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু বলছে না কিছু, করছে কার চুপি মন ভরা ডুবি, বলে দে চুপ কথা খুলে দে আর খুশির আনন্দে হাসি চল জীবনে ছন্দে ভাসি চল, খুশির আনন্দে হাসি চল জীবনে ছন্দে ভাসি চল। কেউ মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু বলছে চলেছিলাম পান না নিয়ে, পান খাবো এখন আমরা। পান নিয়ে নিচ্ছি, এখন আমরা পান খাচ্ছিলাম। তাকাও, ওঠো মা। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে। আদি দেখো, এইখানে দেখো, তোমাকে দেখা যাচ্ছে, দেখেছো? রান্না বান্না খুব ভালো হয়েছে, দারুণ দারুণ হয়েছে। আমরা এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। এই আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে উঠে গেছি, বেশি দেরি করবো না। আদি শরীর খারাপ হয়েছিল, ফিট হয়ে গেছিল, তো এখন বাড়ি যাচ্ছি। পান খাসনি? আমার জিপটা লাল হয়ে যায়। খুব খরচা করেছে, খুব খরচা করেছে, আর রান্না বান্নাও সব রান্না বান্না ভালো হয়েছে, আইটেমও প্রচুর করেছে, সব আমরা খেতে পারিনি, আমরা সব খেতে পারিনি আইটেম। আরে আমার মা তো একটা পকোড়ার দিকে যায়নি, আর একটা পকোড়ার স্টলের ওই জায়গাটা ছিল। আদি ফিট হয়ে গেছিলো, আদির শরীরটা খুব খারাপ, আদিকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি আমরা, বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাবো? হ্যাঁ, আমরা কাজগুলো খুললে মশাগুলো বেরিয়ে যাবে। বাবা নামিস নি দিয়ে, তারাও বন্ধু জুতো পড়ছে। ও বাবা চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাবা।
পায়ে ব্যথা না, হাঁটতে পারছি না। টাটা বলো, টাটা। নে বার কর, ফোন বার কর। ফোনটা ওর জন্য তো বললাম কি হাতে রাখ। বনু বার কর, আমি দাঁড়িয়েছি তোমার জন্য ওয়েট করছি বনু। ওই দেখো বনু চলে যাচ্ছে। কই টাকলা কই? টাটা টাকলা, বাই বাই, টাটা। সবাইকে বলি টাটাই, গুড নাইট, কালকে আবার দেখা হবে। এই দেখো বাহ, চলো কালকে আবার দেখা হবে। হবে 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 কালকে আবার। না চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি, গাড়িতে আওয়াজ হচ্ছে পু পু পু, পাখির কি সুন্দর ডাক। আজা মনে হচ্ছে একটা হাতালি দিই, সমস্ত মেকআপ সমস্ত কিছু ফ্রেশ হয়ে চলে আসে। বাবা সাজতে বেশিক্ষণ না, খুলতেই কষ্ট, সত্যি তাই, মানে মেকআপ তুলতে। স্পেশালি মেকআপ করতে যতটা এক্সাইটমেন্ট নিয়ে মেকআপ করা হয়, তোলার সময় ঠিক মানে ততটাই বাজে লাগে। আমরা চলে এসেছি, উফ, হাঁপিয়ে গেছি অন্ধকারে। আর কি বলছিস মামা?